আজকে আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করব। দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এখন কর্ণফুলী টানেলে প্রবেশ করছি। সত্যি এখানে আসার পরে অনেক ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে। দর্শক, বাংলাদেশের প্রথমেই একমাত্র আন্ডার ওয়াটার টানেল যেটা দিয়ে আমি প্রবেশ করছি। সত্যি অবাক লাগে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি হয়েছে এই টানেল, যার নাম কর্ণফুলী টানেল। এটা 3 থেকে 4 কিলোমিটার লম্বা। এই টানেলের দুই ভাগে ভাগ করা, একদিকে যাবে আর একদিকে আসবে। সে ভিতরে যখন প্রবেশ করি তখন এক অন্যরকম অনুভূতি। টানেলে আছে আধুনিক আলো, ভেন্টিলেশন, সিকিউরিটি ক্যামেরা, সবই আন্তর্জাতিক মানের। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে এবং শেষ হয় 2023 সালে। এটি দেশের শিল্প ও যোগাযোগ ব্যবস্থার নতুন দিগান্ত খুলে দিয়েছে। টানেলের ভিতরে ঢুকলেই একটা শীতল নিরিবিলি অনুভূতি, আলো আর ডিজাইনের জন্য মনে হয় আপনি কোনো বিদেশে আসেন। গাড়ি চলে নিরবিচ্ছিন্নভাবে। সত্যি এই টানেল শুধু উন্নয়ন নয়, পুরো বাংলাদেশের অর্থনীতি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আনোয়ারা, কক্সবাজার আরও দক্ষিণাঞ্চলের শিল্প, পর্যটক, ব্যবসার সঙ্গে শহরের সংযোগ আরও দ্রুততম সহজ হয়েছে, যা এখানে আসলে বোঝাই যায়। এই যে টানেলের দিকে আমরা প্রবেশ করছি, টানেলের মধ্য দিয়ে দেখতেই পাচ্ছেন কত চমৎকার, কত সুন্দর। এবং যে টানেলটা যেখানে তৈরি হয়েছে, এই টানেলের পানের নিচেই 160 ফিট মাটির নিচ থেকেই এই টানেলটা করা হয়েছে, যা আসলে এখানে অনেক সিকিউরিটি এবং অনেক সুন্দরভাবে মজবুতভাবে করা হয়েছে, যা এখানে দেখলে শুধু দেখতেই থাকি। এত সুন্দর, এত ভালো লাগছে। যখন টানেল দিয়ে আমরা প্রবেশ করছি, আমি শুধু দুদিক থেকে তাকিয়েছিলাম। আমার কাছে অনেক অনেক ভালোই লেগেছে। সত্যি বলতে এটা আমার কাছে মনে হয়েছে এটা শুধু টানেল না, এটা আমাদের গর্ব, আমাদের উন্নয়নের সেতু। সত্যি খুবই ভালো লেগেছে। আমি যখন পার হচ্ছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আপনি কি এই টানেল পার হয়েছেন? কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি বলবো এই টানেলে একটু ঘুরে আসবেন। যখন টানেলের মধ্যে প্রবেশ করবেন তখন দেখবেন সত্যি আপনার কাছে অন্যরকম এক অনুভূতি। বন্ধুরা, এই ছিল আজকে কর্ণফুলী টানেল নিয়ে আমাদের ভ্রমণ। আমার কাছে খুবই সুন্দর লাগছিল। হয়তো আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে আমার কথার সঙ্গে কাদের মিল আছে কিনা, এবং কত সুন্দর এর ভিতরের অংশটা, যা দেখলে শুধু বুঝতেই পারবেন আপনারা, না দেখলে আপনি কেউ অনুমানই করতে পারবেন না সেই কর্ণফুলী টানেলটা এত সুন্দর এবং নিরিবিলি। আমি যত যাচ্ছিলাম শুধু তাকিয়ে থেকে দেখছিলাম চারিপাশের দৃশ্যগুলো। আমি সত্যি হারিয়ে যাচ্ছিলাম এই কর্ণফুলী টানেলের মধ্যে। আমি শুধু তাকিয়েই দেখতেছিলাম। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা আমরা সবসময় আশা করি। আল্লাহ হাফেজ। আমি মাসুদ রানা, কর্ণফুলী টানেল থেকে।